বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা আমের পিঠা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে একটা বাটিতে নিয়েছি 1.5 কাপ আমের পিউরি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি হাফ কাপের থেকে একটু কম দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে দিবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি পরে আবার একটু ময়দা দিব। দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছুটা ময়দা দিয়ে দিব। ময়দাটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। একটু ছোট করে দিয়ে দিব, এগুলো অনেকটা ফুলে যাবে। এখন উল্টে নিচ্ছি।
আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে পিঠাগুলোকে বেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে এখন উল্টে নিচ্ছি। পিঠাগুলো কতটা ফুলেছে দেখে বুঝতে পারছেন। এই তো পিঠাগুলো আমি উঠিয়ে নিব। এখন বাকিগুলো বেজে নিব। এই তো পিঠাগুলো দিয়ে দিয়েছি, এখন আবারও উল্টে নিচ্ছি। আর এই পিঠাগুলো চুলা কমিয়ে ভাজতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা আমি উল্টে নিচ্ছি। এই তো পিঠাগুলো আমি এখন নামিয়ে নিব। বাকিগুলো দিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পিঠাগুলো কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। এই তো পিঠাগুলো হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।